শুরুর পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। বাসের খুঁটিতে যে মাইকের হর্নগুলো বাঁধা আছে সেগুলো কেউ নাড়াবেন না, এতে যাত্রা শোনাতে এবং শুনতে অসুবিধা হতে পারে। মঞ্চে কেউ কোনো লাইট, লেজার লাইট ফেলবেন না, এতে যাত্রা অভিনয় বিঘ্ন করতে পারে। যাত্রা চলাকালীন ইলেকট্রিশিয়ান দাদা ও জেনারেটর ম্যানের সহযোগিতা একান্ত কাম্য। যাত্রার শেষ দৃশ্য না দেখিয়া এবং শেষ সংলাপ না শুনিয়া কেউ আসন পরিত্যাগ করিবেন না। শান্তিপূর্ণ পরিবেশ, সুস্থ পরিবেশ একান্ত কামনা করি। যারা আমাদের যাত্রা অনুষ্ঠানের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। ঘোষণাটি শেষ হলো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। শ্রীরামকৃষ্ণায় নমঃ। শ্রীরামকৃষ্ণায় নমঃ। নমস্কার নমস্কার নমস্কার। পরম পুরুষ শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা সারদা, স্বামী বিবেকানন্দ, নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ প্রাপ্ত করে এতদ অঞ্চলের যে সকল নাট্য ব্যক্তিত্ব আমাদের ছেড়ে ঈশ্বরলোকে যাত্রা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত দর্শকবৃন্দ ও সুধী নাট্যমুখী বন্ধুগণকে মা শীতলা নাট্য সমাজের পক্ষ থেকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও কোজাগরী লক্ষ্মী পূজার আন্তরিক অভিনন্দন জানিয়ে ঈশ্বর সনৎকলের বিদায়ী আত্মার শান্তি কামনা করে ৩৩ কোটি দেবী দেবীকে স্মরণ করে মা শীতলা মাতা, মা বিশালক্ষী দেবীকে প্রণাম জানিয়ে মা ভবতারিণীর চরণে নিবেদন করছি রহস্যের মঞ্চে বলা ১৪৩১ বঙ্গাব্দের শ্রেষ্ঠ সামাজিক যাত্রা বলা পুত্রবধূ রচনা যুগান্তকারী পালাগার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। নির্দেশনা আপনাদের স্নেহধন্য সৌরভ চক্রবর্তী ওরফে বেজু। সম্পাদনা অভিনয়ে বিশ্বজিৎ ঘোষ। অভিনয়ে মা শীতলা মাতা নাট্য সমাজের কলাকুশলীবৃন্দ। পরিচালনায় ওম শিব পাত্র। দল ম্যানেজার সুব্রত পেলেন, হিসাব রক্ষক অরূপ কুমার পেলেন, মঞ্চ ডেকোরেটর মহাপ্রভু ডেকোরেটর, লোকসজ্জা আলোকসজ্জা মাইতি পোকালয় প্রমাণ সুরবাহ মাস্টার নিরঞ্জন সম্প্রদায় স্মারক মাস্টার সুরেশ, মাস্টার পল্লব, মাস্টার পালে নেপথ্য সহযোগিতায় জয়দেব চলে, মাস্টার রাজু। শুরু করছি সৌরভ চক্রবর্তী নির্বাহী ছিল নাট্য সমাজের পরিবাহী ছিল ১৪৩১ বঙ্গাব্দের পুত্রবধূ সিঁদুর চুরি। পুত্রবধূ সিঁদুর চুরি। পুত্রবধূ সিঁদুর চুরি। জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তে। রাধাকান্ত নমস্তে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। চরণ ধুলি চাই না কিছু আমি।
বৌমা 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 দোতলা থেকে শ্বশুরমশাই বৌমা বৌমা বলে ডাকাডাকি করছেন, কিন্তু আমি কি করে বলবো যে আমার স্বামী তীর্থক্ষেত্র থেকে ফিরে আসার পর আমার সঙ্গে ভালোভাবে কথাই বলেনি? না না, আমার স্বামীর এমন ব্যবহার আমার মোটেই ভালো লাগছে না। যে মানুষটা আমাকে একদিন দেখতে না পেলে পাগলের মতো হয়ে যেত, সেই মানুষটা আজ আমার দিকে ভালোভাবে চেয়েও দেখে না। না না, আমি এক্ষুনি গিয়ে সব ব্যাপার বাবাকে খুলে বলবো। হবে না বৌমা, বলতে হবে না। ঘটনা আমি সবই শুনছি মা। বাবা বৌমা, এইভাবে ভেঙে পড়লে তোমার চলবে না। তোমাকে যেমন করি হোক আমার একমাত্র ছেলে সুমন্তকে সংসার মুখী করতে হবে না। আমি তো চেষ্টা করছি বাবা। না না, শুধু চেষ্টা নয়, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। আমার একমাত্র ছেলে সুমন্ত যদি উল্টো পাল্টা করে চিন্তা করে, কে দেখবে আমার এত বড় বিশ্বাস? আপনি সুমন্ত কোথায় বৌমা? কোথায় গেছে আমাকে বলে যায়নি বাবা। তোমাকে কিছু বলে যায়নি? আমার সঙ্গে সে তো কথাই বলতে চাইছে না। কি ফেটেছ তোমরা সুমন্ত? সে কি মনে করেছে তীর্থস্থান ভ্রমণ করে এসে সত্যি সত্যি সেই সন্ন্যাসী হয়ে এসে কি হতে? আমি জানি না বাবা, আমি জানি না। কেন জানো না? তুমি তার স্ত্রী, স্ত্রী হয়ে স্বামীর মনের খবর তুমি জানবে না তো কি জানবে বৌমা? বাবা আমি শোনো বৌমা, একমাত্র স্ত্রী করে স্বামীকে সংসারের মায়া জড়িয়ে ফেলতে, আর তুমি সেটা পারবে বলি তোমাকে আমি নিজে পছন্দ করে পুত্রবধূ করেই ঘরে এনেছি মা। কিন্তু বাবা আমি নিচে আমার এই জীবন পূজার মধু পার্কের মাটিতে আর কোনো মধু মা আর যেমন মধু হোক তোমাকে তোমার সুন্দর সংসারের ঘরাতে হবে। বাবা তুমি যে আমার অতি আদরের পুত্রবধূ বাবা, অতি আদরের পুত্রবধূ, অতি আদরের বাবা বাবার এই অগাধ বিশ্বাসের মর্যাদা আমি কি রাখতে পারবো? আমি তো বাবাকে সব কথা খুলে বলতে পারিনি। কাল রাতে আমি আমার স্বামীকে আমার সর্বস্ব দিয়ে স্বাভাবিক করে তুলতে চেয়েছিলাম। আমি আমার যৌবনের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছিলাম তার উদ্ভ্রান্ত মনের বিষণ্ণতা, কিন্তু জামাই বাবু दिल्ली बॉम्बे टम्बे घूम के बिल्कुल अमिताभ बच्चन बन गया। তাই তাই এখন তার মন বলাতে গেলে তোকে হতে হবে জয়া মাধুরী। আর বৈশালী সবসময় ফাজলামো ভাল লাগে না। এখন কি দেখায় তো তোর জামাইবাবু কোথায় আছে? আরে বাবা, জামাই বাবু সেই বাগানে বসে ওই ডায়েরিতে কি যেন লিখছে। আশ্চর্য, মানুষ তো অনেক কিছু ভুলে গেছে, শুধু ডায়েরি লিখতে ভোলেনি। জামাই বাবু সেই ডায়েরিতে কি লিখে গেছে রে? সারাদিন কাকে কি বলেছে, কি খেয়েছে, কে কেমন চলাফেরা করে, ডিটেলস লেখা আছে তার ডায়েরিতে। ও তার মানে এখন বাগানে বসে নতুন ডায়েরিতে কি লিখছে কে জানে। এই দিদি দিদি, তুমি না জামাই বাবুকে বাগানে গিয়ে একেবারে চিনে ফেলো। হ্যাঁ ধরবো ধরবো, আমি তোর কথাই শুনবো। আমি লজ্জা শরম ত্যাগ করে আজ তোর জামাইবাবুকে বলবো, কি গো তুমি কি ভুলে গেছো ফুলসজ্জার দিন তুমি কি লিখেছিলে তোমার লেখা সেই ডায়েরিতে? সাবাস সাবাস রে সাবাস। এই তো আজকে আমার এখন এই মুহূর্তে মনে হচ্ছে তুই হিন্দি ফিল্মের লেটেস্ট নায়িকা করিশ্মা কাপুরের মতো অজয় দেবগনকে হ্যাপি ভাবে টাইম দিতে পারবি। এখনই আমি এখান থেকে পালিয়ে যাই, নইলে নইলে ওই বাংলা সিনেমার तारीफ का ना जाएगा तो ये दिल लगे चालू हो जाएगा। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोल ओले 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 गाओ तारा नाया झुम झुम के हाले हाले ओले 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 ओले। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोल ओले 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 ओले। আপনি যা শালা।
সত্যি সত্যি সংসার ত্যাগ করে? না, না বলতে কি? আমি বেঁচে থাকতে সমুদ্রটা ওই পথে ঘুরেই ভাবিতে দেবো না। আর দাদাকে বুঝিয়ে বলবো, দাদা সংসারকে ফাঁকি দিয়ে যে বৈরাগ্যের স্বপ্ন দেখে কি আসলে বলা তো। তাহলে তাহলে চলো আমরা দুজনে যাই, চলো। এই অফিসে এই মুম্বাই মার্কার মেয়েটার সামনে তুই কোথায় যাচ্ছিস রে হপে ভাগা? বাবা, তোমার মতো ভাগ্যবান হওয়ার থেকে হতভাগা হওয়া অনেক ভালো। বললি অফিসে বললো রামের রাজ্যাভিষেকের সময় কৈকেয়ী রাজা দশরথের কাছ থেকে 3টে বর চেয়েছিল, এ কথা এই সমাজের সবাই জানে। কিন্তু আপনি যে ওই নিজের ছেলেকে বাদ দিয়ে ওই জামাইকে যে আপনার সিংহাসনে বসাতে চাইছেন, এ খবর আমি ছাড়া আর কেউ জানে না মেসোমশাই। কি মেসোমশাই? এই এই অফিসে এই অসভ্য মেয়েটার সঙ্গে তুই একদম মিশবি না। এখনো নিজের ভালো চাস তো, নিজের পাওনা গন্ডাটা তুই বুঝে নে। বাবা, তোমার জামাই পূর্ণপ্রদর মতো আমার তো আর গন্ডারের চামড়া নয়। কি বললি? কি বললি? মানে মানে তোমার এই অন্ধকার পথ থেকে তুমি ফিরে এসো বাবা। ভাই হয়ে দাদা সর্বনাশ করতে চেও না। আর সুমন্ত থেকে সন্ন্যাস নেওয়ার মন্ত্রণা তুমি দিও না বাবা। কৃষ্ণ কৃষ্ণ, সে যদি সংসার করতে না চায় আমরা কি করবো? আর যদি এই বিষয় সম্পত্তি ভালো না লাগে তার জন্য কি আমরা দায়ী? সমন্তদা তো নিজেই বলেছে, বিষয় আশয় বিষ অতিশয়, জীবন বড়ই ক্ষণস্থায়ী। ধন্যবাদ ধন্যবাদ পুণ্যব্রত, অশেষ ধন্যবাদ। তোমার মনের ভেতর যে দপদপ করছে পাপের ক্ষত, তাই তোমার উপযুক্ত নাম পুণ্যব্রত। সাবধান পুণ্যব্রত, খুব সাবধান। জুতো মেরে জানোয়ারটার মুখটা ভেঙে দিতে হবে। বাবার পক্ষ ছেড়ে দিয়ে ওই জাগার ছেলের পক্ষ তা নেবে না কেন? খেপা, খেপারি। কি কপাল আমার, দুটো ছেলে। একটা আমার বদ রাগী, আর একটা আমার বদ্ধ খেপা। আর একটা মাত্র আমার মেয়ে, সেটাও অঙ্গু! সেই জন্যই তো আমার শ্বশুর মশাই আমাকে বন্দি করে রেখেছে। আপনার আর কি দোষ? কপালে আছে পাপের ক্ষত, তাই আমার উপযুক্ত নাম পড়ল কত। আপনার কথা মতো দাদার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আড়ি পেতে শুনে এলাম দাদা সুমন্তকে হলদিয়া পাঠাবার বন্দোবস্ত করছে। আর তুমি জহর করে সুমন্তকে হলদিয়ায় নিয়ে গিয়ে 3 লাখ তার দোকানের কাছে কর্মের কথা বলছো। তুমি যে এখন এই উঁচুতে উঠে গেছো, এখান থেকে তোমাকে জানবার এই নিচে নামতে না পারো। কপালে আছে পাপের ক্ষত, তাই আমার উপযুক্ত নাম সারা পুণ্য পদ। আমি জিতবই বাবা! যদি বিধি না হয় বাবা! মন্ত্রর সঙ্গে তোমার দেখা হলেই তুমি তার ওই গানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলবে, হরে কৃষ্ণ হরে রাম গোপাল গোবিন্দ। বাবাজি, হরে কৃষ্ণ হরে রাম গোপাল গোবিন্দ। বুঝেছি শ্বশুর মশাই, বুঝেছি। আর বুঝেছি বলেই তো তোমার এই পঙ্গু মেয়েটা
এই যে আমার দাদু তো দাদা ঘুমন্ত দা, আরে বৌদিদের তত্ত্ব ভালোবাসতো, এখন আর বাতে না। বৌদি বোধহয় তত্ত্ব হয় না। এই তুমি সুমন্তদার সঙ্গে উচ্চনীতি ভালোবাসা দেখেছো? দেখিনি আমার, আমি লুকিয়ে লুকিয়ে সব দিদি। আরে ওরা কেমন ভালোবাসে? দেখবে ওরা তেমন ভালোবাসা করতো, দেখতো তো। ভালোবাসা দেখাতে এসেছে। শালা idiot কোথাকার। অসহ্য, অসহ্য। সংসার করতে গেলে এমনি অনেক বছর ধরে সহ্য করতে হয় পুণ্যব্রত। সুমন্তদা, তুমি তাড়াতাড়ি বলতো, তুমি তো মানুষ মোটেও না। আমার তত্ত্ব কোথাকার দিনরাত এই বাড়িতে মতো মতো দিদিনি ব্যাস করছে, তাহলে তত্ত্ব দাদা। হাজারো তুমি তো মাধবের জামাইবাবু, জামাইবাবু হয়ে শালাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তোমার মোটেই উচিত হয়নি। উজ্জয়িনী বৌদি তো আপনার স্ত্রী। আপনিও তো তাকে ঠেলে ধরে সরিয়ে দেন, তিনিও তো আপনার কাছ থেকে কম ব্যথা পাচ্ছেন না। তুমি কি বলেছো, কিন্তু কি করি বলো তো? দেশ ভ্রমণ করে তীর্থস্থান পরিদর্শন করে আসার পর আমার যে কিছু ভালো লাগে না। ভালো লেগে কিছু লাভ নেই সুমন্তদা। পুণ্যব্রত, সংসার মানেই হলো আশা। সেই সারা কথা বলে অতীতের মগধ সম্রাট বিম্বিসার ওই বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। পুণ্যব্রত, মায়া সুমন্তদা, সবই মায়া। পুণ্যব্রত, সেই জন্যই তো মনি ঋষিরা বলে গেছে, এ মায়া প্রবঞ্চময়, এ মায়া প্রবঞ্চময়। পুণ্যব্রত, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধারে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান আমি জানি, আমি দেখেছি হরিদ্বারের গঙ্গার জলে হাজার হাজার প্রদীপ ভাসতে। আমি ঝাঙ্গুলকের বরফ ঢাকা পাহাড়ে উঠে আমার মনে হয়েছে আমি কে, আমি কোথায়। কি সুন্দর ভাবনা। অভিষেক, বৈশালী, তোরা বিশ্বাস কর, একটা অদ্ভুত ভাবনা আমাকে যেন পাগল করে তুলেছে। ওই পাহাড় পর্বত নদী সমুদ্র আমাকে আমাকে যেন হাত ছেড়ে দিয়ে ডাকছে, বলছে আয় আয় সুমন্ত, আমার কাছে আয়। পাগলামি করো না তো সুমন্তদা, চলো আমাদের সঙ্গে চলো। কোথায়? সিনেমায়। জামাইবাবু, আজকে আমরা তিনজনে মিলে সিনেমা দেখতে যাবো। তোরা যা। আমি যাবো না। কেন যাবে না? কেন তুমি এইভাবে তোমাদের চিন্তা করে বলো তো দাদা? আচ্ছা জামাইবাবু, আপনি তো এমন ছিলেন না। এই 3 মাস বাইরে বাইরে ঘুরে আপনি কেন এরকম হলেন? এখানে গিয়ে তুমি কি এমন দেখেছো দাদা? আলো, আলো অভিষেক, মুক্তির আলো। अभिषेक, अभी तुम गब्बर सिंह बन जाओ, मैं बन जाऊंगी हंटर गोली। আর তারপর আমরা দুজনে মিলে আমাদের এই রাজেশ খান্নাকে নিয়ে একেবারে ভায়োলেন্স শুরু করে দিই। যা, তোরা এই মুহূর্তে এখান থেকে চলে যা, যা বলছি। না, চলো চলো চলো। আমি তো ওদের তাড়িয়ে দিলাম ঠিকই, কিন্তু আমার প্রতি ওদের মমতার কথা আমি আমার ডায়েরিতে সব লিখে রেখেছি। শুধু লিখে রাখোনি, শুধু লিখে রাখোনি তোমার স্ত্রী উজ্জয়িনীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা, উজ্জয়িনী, তোমার স্নেহ কাঙাল বাবার প্রতি কর্তব্যহীনতার কাহিনী। আমি তো তোমার কোনো কাজে বাধা দেইনি। শুধু স্বপ্ন দিয়ে বাধা সেতারের সব কটা তার তুমি হেজ কাটাতে ছিঁড়ে দিয়েছো। আমার হৃদয়ের একতারায় এখন বাউলের সুর বাজছে। এত বাজবেই, তুমি যে বাবার একমাত্র ছেলে। আমার একমাত্র ছেলে বলেই বাবার বিষয় সম্পত্তি নিয়ে মত্ত থাকতে হবে, তার তো কোনো মানে নেই। কি বললে? তুমি তুমি আমার সামনে থেকে চলে যাও। না, আমি তোমার সামনে থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আমি এসেছি তোমাকে 1 বছর আগের কথা মনে পড়িয়ে দিতে। আমি এই নাও, তোমার 1 বছর আগে লেখা ডায়েরিতে তুমি কি সব কথা লিখেছিলে দেখো। আমি পিছিয়ে যাও, 1 বছর পিছিয়ে গেলে তোমার সব কথা
কথা মনে পড়ে যাবে, তোমার মনে পড়ে যাবে তুমি আমি একসঙ্গে কি কথা বলেছিলাম।